ভুল করে যদি আসি শরণে শরণে নেবে কি না চরণে 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 ভুল করে যদি আসি শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নেবে কি না চরণে 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 নেবে কি না চরণে 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 ভুল করে যদি আসি শরণে শরণে আমি তো বসে আছি ও গো দয়াময় তুমি কি জানো না কত পামো আমি তো বসে আছি ও গো দয়াময় তুমি কি জানো না ও কি পামো তুমি যে দিনে দিনে দানা তুমি যে দিনে দিন না দিন নাতে ভুল করে যদি আসি শরণে শরণে নেবে কি না চরণে 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 ভুল করে যদি আসি শরণে 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 রাম নাম রাম নাম কৃষ্ণ নাম রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম হরিও রাম নাম ভজ কৃষ্ণ
করুণা অবতার। ও ঈশ্বর নিরাকার করুণা অবতার ভগবান অপার করুণা অবতার রাম নাম রাম নাম কৃষ্ণ নাম। হে দিও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম হে দিও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি শ্রী হরি। সেই কৃষ্ণ একবার ভাজার নিষ্ঠা করি নামে সহিতে আছে আপনি শ্রীহরি হে দিও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম হে দিও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম বন্দে শ্রী গুরু শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপ সাগর জাত সহগণ রঘুনাথ নিকট তং সাজি দৈত্যং সাবধূত জন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী শ্রী রাধা কৃষ্ণ সহগণ ললিত বিশাখ নিতাস হে দিও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম হে দিও রাম নাম রাম নাম ভজ কৃষ্ণ নাম কৃষ্ণ করুণা সিন্ধু জগত গোপীশ গোপিকা কন্ত तप्तो कांचन गौरंगी जय राधे वृंदावन विश्वभानुसुतं देवी तं नमामि हरिप्रिय अजय लंकित भुज
विश्वं भारत बोलो तू धर्म पालो दे जगत या करो करुणा अवतारो नमो वंशकल्पतरुभ्यश्च समागत गौर भक्तबिंदर चरणे वंदना जे करी भक्तिमती मायरे चरणे वंदना जे करी श्री गुरु निताय गौर प्रेमानंद बदन भरे बोलुन एक बार सब मिले हरि 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 बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल 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 हरि हरि हरे পথ চলিতে কথা বলিতে মুখে গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে মুখে গাহ গাহ কৃষ্ণ না মাধব না হরি না মুখে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে কথা বলিতে কথা চলিতে কথা বলিতে একবার গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম সম্মুখে আধার রাত্রে তুমি যে পথ দাত্রে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রে তুমি যে পথ যাত্রী কৃষ্ণ না মাধব না জপ মা অবিরাম কৃষ্ণ নাম মধুর নাম জপ ভাই হরি নাম একবার কৃষ্ণ নামে কি বলছেন মা যে পথ চলতে চলতে কথা বলতে বলতে এই মধুর নাম হরি নাম সংকীর্তন গাওয়া যায় তাই তো কারণ শাস্ত্রে বলেছেন একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে পাপীর সাধ্য নাই জীব তত পাপ করিবার তাই বলছেন পথ চলিতে কথা বলিতে মুখে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম
শ্রদ্ধেয় সমাগত হরি নাম অনুরাগী সাধুগুরু বৈষ্ণব সজ্জন এবং এই আসরে উপবিষ্ট পূজনীয় পিতৃবর্গ এবং আদ্যাও শক্তি স্বরূপিণী শ্রী শ্রী রাধারানীর অংশভূতা প্রিয় মাতৃবর্গা সকলের চরণে জানাই কীর্তন জগতের অতি কনিষ্ঠা অতি ক্ষুদ্র কীর্তনীয় আমি সঙ্গীতা দাস এবং আমার এই ছোট্ট গৌরগোপাল কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাঙা রাতুল চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ প্রণাম। সবাকার চরণে জানা সবাকার চরণে জানা এই অধম অভাজনে শত কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে প্রণাম নিবেদন করি আমার দয়ালু শ্রী গুরুদেবের চরণে। এই আসরে উপনীত হয়েছি হরিকথা কৃষ্ণ কথা আলোড়নের জন্য। তো যে সকল ভক্তগণ আমার গৌর গোবিন্দের চরণে দাসীব্রতী রয়েছেন, আমার দয়ালু নিতাই চাঁদের চরণে দাসীর ব্রতী রয়েছে, সে সকল ভক্তির চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। কারণ শাস্ত্রে বলেছেন গুরু ছাড়া গতি নয়, করিবে না হাটে নেই। যে জন গুরু ছাড়া গোবিন্দ বোঝে সে প্রাণ নরকে মজে, আর সব মরে অকার। আর সব মরে অকার। তাই আসুন সবাই মিলে আমরা যে যার গুরুচরণে মতি রেখে বলি গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো হই দাসী তৃণাপেক্ষা হয়তি হে। আহারে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আহারে গুরুদেব কৃপা বিন্দু দিয়া পড়হে দাসে তৃণপেক্ষ অতিহীন। আরে সকল সহনে বল দিয়া করো সকল সহন বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন নিজ মানে স্পৃহাহীন। আর সকলের সম্মান করিতে সকতি নিজ মানে স্পৃহাহীন নিজ মানে স্পৃহাহীন। আজ সকলের সম্মান করিতে সকতি দেহতা যথা যত আমি তবে তো গাহিব হরি নাম সুখে অপরাধ হবে হতা হত। আমার যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা ছাড়া। তোমার করুণা না হইল কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। করুণা না হইল কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। গুরুদান গো আমায় করুণা মারে গুরুদান গয়ামা করুণা বাড়ি আমি প্রাণ ভরে না বলিতে
পারি দান গয়াম করুণা বাড়ি আমি প্রাণ ভরে আজ বলিতে পারি দান গয়াম করুণা আজ বদন ভরে না বলিতে পারি গুরুদান আমায় করুণা বাড়ি না বলিতে পারিয়া বলাতে পারি গুরুদান আমায় করুণা বাড়ি আমি ওই চরণে শরণ নিলাম গুরুদান আমায় করুণা বাড়ি আমি চরণ ছাড়া করুণা গুরুদান আমায় করুণা বাড়ি আমি চরণ ছাড়া করুণা গুরু গুরুদান আমায় করুণা বাড়ি না বদন ভরে না বলিতে পারে বদন ভরে নাম বলিতে পারি দান গো আমায় করুণা বাড়ি আজ বদন ভরে নাম বলিতে দান গো আমায় করুণা বাড়ি দান গো আমায় করুণা বাড়ি গুরুচরণ আশ্রয় করতে হবে কারণ স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি দাপরে রাধা কৃষ্ণ মিলিত আত্মা দেহ দুই ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহা হইলায় কোঠায় সে গৌর হরি এসেছেন কোথায় না কলিযুগের মাটিতে নদিয়া নবদ্বীপে মাঝে আমাদেরকে চৈতন্য জ্ঞান প্রদান করার জন্য যিনি নিজেই স্বয়ং গুরুচরণ আশ্রিত করেছিলেন এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য যখন গুরুদেব কেশব ভারতীর কাছে গিয়েছিলেন নিমাই আমার গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিলেন গুরুদেব আমি সংসার পরিত্যাগ করে সন্ন্যাস ধর্মে দীক্ষিত হতে চাই তুমি আমাকে কৃপা করে সন্ন্যাস ধর্মে দীক্ষিত দাও গুরুদেব কেশব ভারতী বলেছিলেন না নিমাই না তুমি পারো না সচি মাতাকে কাঁদাতে পারো না স্ত্রী বিষ্ণু প্রিয়াকে কাঁদাতে আমি তোমায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করার দীক্ষা দেব না নিমাই বলেছিলেন গুরুদেব এই সংসার জানবে জগৎ জানবে ইতিহাস জানবে শাস্ত্রে বলবে যে আমি সচি মাতাকে কাঁদিয়েছি স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়েছি কিন্তু এর পিছনে যে মহৎ উদ্দেশ্য রয়েছে এই জগতের কল্যাণের জন্য জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার মাকে বলেছি মা গো যদি কাঁদতেই হয় কখনো নিমাই বলে কেঁদো না তুমি নিমাই বলে কাঁদলে তুমি যে সেই বৃন্দাবনের কালা চাঁদকে হারাবে গো তাই আমি আমার মায়ের চরণ দুটি ধরে বলেছি কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে নেই নিমাই বলে। নিমাই তুমি হারাবে কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে মাগো কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে জলনে কেদনা মানি মাই বলে
কাঁদো তুমি মা কৃষ্ণ বলে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে আর কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে মা গো কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। সেই গৌরব এসেছেন কথা নেই নবদ্বীপে মাঝারি নদীয়ার কুলাল করে নদীয়ার চন্দ্র নদীয়ার শোষদ গৌর চাঁদ আমার অবতীর্ণ হলে ও মায়েরা প্রেম এসে একটু উলুধ্বনি করুন তোমার মহাপ্রভু এসেছে তো কেউ ভগবান এসেছেন তো ভগবানকে যখন নিয়ে এসেছিলেন কেমন করে নিয়ে এসেছিলেন উলুধ্বনি শঙ্করধ্বনি খোল করতাল সহযোগে তাই তো তো সবাই মিলে একটু প্রেম সে উলুধ্বনি করুন এদিকে মায়েরা সবাই মিলে একসাথে তো গৌর হয়ে এসেছে তো দর্শন করেছেন আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌরে লড়ে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লড়ে আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌরে লড়ে সোনার নদিয়া উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লড়ে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে সজনী রে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল সজনী রে তোরা দেখে জানা দে এই না নদীয়ার মাঝে আলো করে গৌর চাঁদ আমার পারিষদ গণকে সঙ্গে নয়ে এই শিবাস অঙ্গন মাঝে হরিনামে নেচে যায়। মায়েরা কি নেচে নেচে আসছিল কি হ্যাঁ সকাল থেকে অপেক্ষা করেছি মায়েরা ভগবানকে আনতে গিয়েছে আর এসেছে কিছুক্ষণ আগে তাই তো নৃত্য করে করে এসেছিল তো ও হ্যাঁ তো ঠিক প্রেম এসে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করি পেছনে বাবারা বসে আছেন সবাই মিলে কারণ গৌর হরির চরণে এসেছি তাই তো এটা হলো গৌর হরির ছত্র ছায়া আজকে সবাই আমরা গৌর হরি স্কুলের ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হলে যেমন প্রেজেন্ট খাতায় উপস্থিতি জানাই তো বাবা আর উপস্থিতি থেকে যদি উপস্থিতি না জানাই খাতায় কিন্তু অ্যাবসেন্ট থেকে যাবে তো সবাই আজকে আমরা গৌর হরি স্কুলে এসেছি সবাই এসে যখন পড়েছি তো উপস্থিতি জানাতে হবে কেমন করে না দুটি বাহু উত্তোলন করে আত্মসমর্পণ করতে হবে গোবিন্দ চরণে সবাই মিলে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে আমার মিডিলে একজন দাদা বসে আছে দেখো একটা বাচ্চা নিয়ে কিন্তু হাতটা তুলছে না কেন বুঝতে পারছি না দাদা তোমার আমার সঙ্গে ঝগড়া রয়েছে ঠান্ডা হাত ব্যথা করছে এই দেখো দেখো তুলেছে প্রেম সে সবাই মিলে গৌর মায়া কাছে পে সদায় ভক্ত যোগ মায়া কাছে পে যোগ মায়া কাছে পে সজা
জয় জয় রাধে শ্যাম। বহুদিন বাদে মনে অনেক আশা নিয়ে যাচ্ছি আমার বোন জটিলার বাড়িতে। আমি থাকি বৃন্দাবনে আর আমার বোন জটিলা থাকে ওই যাবন নগরী গো। যমুনার কিনার ধরে একাকে নিয়ে হেঁটে চলেছি, সঙ্গে সাথে আমার কেউ নেই। যাওয়ার পথে শুনতে পেলাম কোন জানা এক অজানা বংশীর ধ্বনি। কে যেন বংশীতে সংকেত করে সকল ব্রজবাসীদের মন প্রাণকে আনন্দে ভরিয়ে তুলেছে। নয়নে হেরি নাই, শ্রবণে শুনিয়াছি, তাই সাত জাগে অন্তরে হেরি গো নয়ন ভরে। অমন করে মন ভোলানো মধুর সুরে বংশীধ্বনি করো তুমি। বলো না ওগো দয়াময়, তোমার ওই বংশীধ্বনি শ্রবণ করে ব্রজবাসীর মন যে আর গৃহপ্রাণে থাকে না গো, মন প্রাণ আকুলিত হয়ে যায়। তাই মন কি বলে জানো? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরে ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল। যশোদার কাছে তুমি চিরননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে চিরননীচ, নন্দে দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চিরননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীদাম সুদাম আদি কোঠের রাখা। ওরে শ্রীদাম সুদাম আদি গোঠের রাখা। অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদার কাছে তুমি চিরনিরূপম। যশোদার কাছে তুমি চিরননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি চিরননীচ, নন্দে দুলাল তুমি আনন্দ
নিতাই সারথি তুমি যাদব রাখা ওরে শ্রীরাম সারথি তুমি যাদব রাখা তব তরুণাত্মা তরুণাত্মা গিরি আদি গোপাল ব্রজ গোপতলা অপরূপ 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 লীলা তব তরুণাত্মা অপরূপ লীলা তব তরুণাত্মা অপরূপ লীলা তব অপরূপ লীলা তব তরুণাত্মা জীবে প্রেম নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বিনা গতি নাই শোনো সনাতন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অধ্যকার এই মহতি মহৎ হরিবাসরে যে সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী এসেছেন হরিনাম শ্রবণার্থে, হরিনাম আস্বাদনার্থে, সকলের চরণে আমার পক্ষ থেকে, আমার এই সম্প্রদায়ের পক্ষ থেকে অসংখ্য কোটি কোটি ভুলণ্ঠিত দণ্ডবোধ। আমরা আজকের এই মহতি মহৎ দিনে এসেছি হরিনাম সংকীর্তন শ্রবণ করতে। কারণ কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, ইহা বিনা জীবের নাহি উদ্ধারণ, তাই না? এই কলিযুগের মানুষ হয়ে আমাদের মুক্তির একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন ভজন সাধন, তাই না? কারণ হরিনাম সংকীর্তন হলো গোলকের প্রেমধন। যে হরিনাম সংকীর্তনের জন্য আমার মহাপ্রভু আজ থেকে 540 বছর পূর্বে নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ ধামে সচী মায়ের কোল আলো করে উদয় হয়েছিলেন এই অধুনা কলিযুগে এই পাপাগ্রস্ত মায়াগ্রস্ত অন্ধকারাচ্ছন্ন কলির জীবের জন্য। কারণ মহাপ্রভু আজ থেকে 540 বছর পূর্বে নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ ধামে উদয় হয়েছিলেন কেবলমাত্র আমাদের জন্য। মাত্র 24 বছর বয়সে মাত্র 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কেন? নববিবাহিতা পত্নীকে পরিত্যাগ করে, মাতা সচী ঠাকুরানীকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এই হরিনাম প্রচারের জন্য, যাতে করে মহাপ্রভু সারা পৃথিবীতে হরিনাম প্রচার করতে পারে। আর সেই হরিনামের আলোয় আমাদের জীবনের যত পাপ তাপ অন্ধকার সবকিছু যেন আলোকিত হয়ে যায়। তাই মহাপ্রভু আমাদের দুরবস্থার কথা ভেবে এই মহতি মহৎ মধুর হরিনাম সংকীর্তন আয়োজন করেছিলেন, পরিবেশন করেছিলেন এবং প্রচার করেছিলেন। তাহলে যদি মহাপ্রভু না হরিনাম আনত, তাহলে কিন্তু এই হরিনামে যে এত আনন্দ, হরিবাসরে আসলে যে এত আনন্দ, এত সুখ, এত প্রেম আমরা জানতে পারতাম না। এই সম্পূর্ণ অবদান কিন্তু আমার মহাপ্রভুর, তাই না? তাই তিনি বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক আমার এই হরিনাম। তাই মহাপ্রভু হরিনাম প্রচার করেছিলেন বলেই আমরা সেই হরিনামের আলোয় সকলে আসতে পেরেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তবে ওমা, আজকের একটা কি দিন যেন? আজকের দিনটা কি? হ্যাঁ, 35শে ডিসেম্বর। না, আজকে প্রায় 2 বছরের মতো হলো দেখা গেল
সনাতনীদের একটা আগ্রহ বেড়েছে যে আমরা এই 25শে ডিসেম্বর পালন করব না, কারণ এটাতে খ্রিস্টানদের উৎসব, যিশু খ্রিস্টের জন্মদিন। আমরা সনাতনী, আমরা আমাদের ভগবানের জন্মদিবস পালন করব, জন্মাষ্টমী পালন করব। তারপরে এই যে ফাল্গুন মাসে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী শুভক্ষণে জন্মিল আমার গোরা গুণমণি। আমার এই কলিযুগের একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল এই যে আসছে দোল পূর্ণিমা, হোলি পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমা, তাই না? এই দিনটাকে আমরা মহোৎসবে পালন করব, মহা সমারোহে পালন করব, কারণ এটা হলো আমার ভগবানের জন্মদিন। আমরা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করব না, কারণ আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। গর্বের সাথে বলো তুমি হিন্দু, তাই না? অনেক কোটি কল্প যুগ ধরে সাধনা করলে তবে এমন কৃষ্ণ ভক্ত পরিবারে জন্মগ্রহণ করা যায়। ওমা, আজকের এই যে আমার শিশু সন্তানের কি নাম জানো? মালিক বাবুর নাম কি? শক্তিপদ জানা। উনার নাতনি, উনার নাতির শুভ অন্নপ্রাশন উপলক্ষে আজকের এই হরিবাসর আয়োজন, তাই তো নাকি গো মা? তাহলে আমি যদি এই অনুষ্ঠানটাকে অন্য রূপে দেখি, এই সমাজে বর্তমান অনেক অন্নপ্রাশন হয়, কত ছাগল, কত মাছ, কত মুরগির জীবন চলে যায়, কিন্তু এই পরিবারে এমন একটা কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে যার শুভ অন্নপ্রাশনে ভক্তদের শ্রীবদনে তুলে দেওয়া হবে আমার গৌর গোবিন্দের নির্মাল্য অন্নপ্রসাদ, তাই না? তাহলে ওই সন্তানের যেমন জীবন ধন্য, ওই সন্তানের যেমন সৌভাগ্য, তেমনি এই পরিবারেরও জীবন সার্থক। এই পরিবারের সকলে কৃষ্ণ ভক্ত হোক, আপনারা আশীর্বাদ করুন। বছরের পর বছর যেন এমনি করে হরিনাম সংকীর্তন করতে পারে, হরিনামের প্রচার করতে পারে, হরিনামের প্রসার ঘটাতে পারে, কারণ কলিযুগে হরিনাম ছাড়া আর কিছু নেই। তবে দুঃখটা কোথায় জানেন? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা ভগবানকে চিনলাম না, কিন্তু যারা বিধর্মী, যারা মুসলমান খ্রিস্টান, তারা অন্য ধর্ম পরিত্যাগ করে, নিজেদের ধর্ম পরিত্যাগ করে এই হরিনামকেই তারা পথের সম্বল করে নিয়েছে। এই হরিনামে তারা দীক্ষা নিয়েছে, যেমন চাঁদ কাজী, হোসেন সাহা, সম্রাট আকবর, তারপরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। একজন মুসলিম হয়ে, ইসলাম ধর্মের একজন মানুষ হয়ে ভগবানকে ভালোবেসে ভগবানের প্রেমে পড়ে গেলেন রীতিমতো। ভগবানের প্রেমে পড়ে ভগবানকে ভালোবেসে কয়েকটা এমন কিছু গান রচনা করলেন, যে গানগুলোর নাম দেওয়া হলো নজরুল গীতি। সেই গানগুলো যদি আজও কোথাও বেজে ওঠে, আমরা মন প্রাণ ভরে, হৃদয় ভরে আস্বাদন করি, তাই না? খেলিছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব নয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হরে কৃষ্ণ। তাহলে গানের ভাষা কি বললো? যে খেলিছ এই বিশ্ব নই বিরাট শিশু, তাই না? তাহলে ভগবান হলো বিরাট শিশু, আর এই সারা বিশ্ব হলো তার খেলার স্থান, আর খেলার পাত্র হলাম আমরা। এই সারা বিশ্ব ভুবন হলো ভগবানের খেলার মাঠ, আর আমরা হলাম খেলার পাত্র, তাই না? রক্ত মাংসের কিছু পুতুল গড়ে ভগবান আমাদের নিয়ে দিবানিশি নিত্যদিন খেলা খেলে চলেছেন, তাই না? তাহলে ভগবান আমাদের মতো রক্ত মাংসের কিছু পুতুল গড়ে দিবানিশি আমাদেরকে দিয়ে ভগবান খেলা খেলে চলেছেন। শুধু কি ভগবান আমাদেরকে দিয়ে খেলা খেলছেন? তবে একটা কথা মনে রাখবেন, ভগবান করলে লীলা আর মানুষ করলে খেলা। তাহলে ভগবান আরো কি নিয়ে খেলছেন? শুনে মহাকাশে
মগ্ন লীলা বিলাসে শূন্য মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে আসি চোখের শোনিতে আপন শোনে আসি চোখের ছলিতে আপন শোনে নিরাজনে প্রেম নিরাজনে খেলিছ এ বিছন বিরাট শিশু আর মনে খেলিছ আর মনে খেলিছ আর মনে খেলিছ। তাহলে কথাটা বোঝা গেল কি ওমা, ভগবানে খেললে সেটা হয় লীলা আর আমলা খেললে সেটা হয় খেলা। এই যে মায়ার সংসারে পড়ে ওমা, আমরা সারাদিন যা কিছু করি, সারা জীবন ধরে মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু করি, এটা ভগবানের কাছে খেলা। আমরা যা কিছু করি মায়ার সংসারের মায়ায় পড়ে আমাদের এই কর্মগুলোর কোনো দাম নেই ভগবানের কাছে। তাহলে ভগবানের কাছে কোনটার দাম আছে না, ভগবানের জন্য যেটা করবে ভগবানের কাছে তারই তুমি দাম পাবে। পূর্বজন্মে এমন কিছু করেছিল, ভগবান তোমাকে গাছপালা পশু পাখি না করে তোমাকে একজন মানুষ করে পাঠিয়েছে। মানুষ শুধু না, একজন কৃষ্ণ ভক্ত করে পাঠিয়েছে, তাই না? তাই তো আজকে আমরা হরিবাসরে আসতে পেরেছি, কপালে চন্দনের ফোঁটা নিতে পেরেছি, হরিবাসরে অংশগ্রহণ করতে পারছি, বদন ভরে হরিনাম করতে পারছি, প্রসাদ গ্রহণ করতে পারছি। এটা কি কম সৌভাগ্যের কথা নাকি? তবে এটাকে অনুভব করতে হবে, তবেই তোমার জীবন সার্থক হবে। না হলে এলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম, বাড়িতে অনেক কাজ বাকি আছে, তাহলে কিন্তু হবে না। যাক, তাহলে কি হলো না, ভগবান যে খেলা যখন খেলেছেন সেই খেলা আমাদের কাছে লীলা হিসাবে প্রকাশিত হয়েছে। ভগবান কখনো গোষ্ঠ গোচারণে গিয়ে সখাদের নিয়ে গোষ্ঠ খেলা খেলেছেন, কখনো রাসস্থলীতে রাসের খেলা খেলেছেন, কখনো ভগবান মান করেছেন, মাথুর করেছেন, নৌকবিলাস করেছেন, আর আজকের এই যে নৌকবিলাস তথা পসরা কীর্তন, ভগবানের এটা একটা খেলা। ভগবান আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে অবতার অবতরী অবতীর্ণ হয়ে খেলা খেলেছেন। তাহলে আজকের ভগবানের খেলার বিষয়বস্তু হলো নৌকবিলাস বা পসরা কীর্তন। কি গো মা, বোঝা যাচ্ছে তো নাকি? ভালোই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমার ঠাকুমারা মায়েরা বুঝতে পারছে, বৌমাগুলো বুঝতে পারেনি, তানকার এখন আলাদা ব্যাপার। তারপরে আজ একটা হেভি দিন আছে। যাক, এতটা পথ পরিশ্রম করে এসেছি যাদের বাড়িতে, তাদের বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি, আমি কথাটা জানাবো বলে কিন্তু এদের বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না। মানে এটা হলো ওমা, জাবরনগর জটিলা কুটিলা আয়ান আছে, আছে কৃষ্ণ প্রেম বক্ষ বিলাসিনী রাধারানী, কিন্তু কি জানেন, এদের কাউকে আমি দেখতে পাচ্ছি না। সেই কতটা পদ এই বৃদ্ধা বয়সে আমি একা একা হেঁটে হেঁটে এসেছি, জটিলা কুটিলা কাউকে দেখতে পাচ্ছি না। যাক, এসেই যখন পড়েছি একবার দেখে দেখি এদের বাড়িতে জটিলা কুটিলা আয়ান কেউ আছে বাকি। এই কুটিলা, এই জটিলা, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কুটিলা কুটিলা কাছে এসো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কুটিলা কুটিলা কাছে এসো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কুটিলা কুটিলা কাছে এসো। কেন দূরে থাকো, কেন আড়াল এসো, কুটিলা কুটিলা কাছে এসো। কেন দূরে থাকো, মনে হয় যেন বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় যেন বাদে বাদে এই বুঝিয়ে মোর দাদে। মনে হয় যেন বারে বারে
ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কুটিলা কুটিলা কাছে এসো কেন দূরে থাকো তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারি দেওয়ালে ক্ষণে ক্ষণে কত কথা আছে মোর মনে তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে সে মধুর স্বপ্ন ভেঙো না গো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কুটিলা কুটিলা কাছে এসো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কুটিলা কুটিলা কাছে এসো। ও গো কুটিলা কুটিলা কাছে এসো। ও গো কুটিলা কুটিলা কাছে এসো। আচ্ছা, মানুষের ভদ্রতার একটা সীমা থাকে, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। দিদি, আমার কথা যদি ভুল হয়ে থাকে তোমরা বলো। একটা মানুষ তোদের বাড়িতে সেই কখন থেকে এসে ডাকাডাকি করছে, জটিলা কুটিলা, এর মা মেয়ের স্বভাব এত খারাপ। সারা দিন দিদি, সারা দিন পাড়ায় পাড়ায় ঘুরে মরে, ঘরে একটা নুয়া চপা তুলে কোনো কাজ করে মরেনি দিদি। শুধু বৌমাটা আছে তার পেছনে জাল লাগাচ্ছে, শুধু তার সঙ্গে ঝগড়া করে মরতিছে, আর পাড়ায় পাড়ায় দেখতিছে কার বাড়িতে অনেকদিন ঝগড়াঝাটি হয়নি, সুখে শান্তিতে শ্বশুর ভাসুর শাশুড়ি বৌমাতে মিলেমিশে আছে, তার বাড়িতে দিদি সূঁচ হয়ে ঢুকে গিয়ে একেবারে কাঁটা হয়ে ফাল হয়ে বেরিয়ে যায়। বেশ, আমি যখন এসেছি ছেড়ে কথা বলবো না, আমি এদের জল মেপে যাব, দেখি জটিলা কে বলো কুটিলা তো? তোর জম। এই কুটিলা, আমাদের বাড়িতে এসে আমাদের নাম ধরে ডাকাটা কি করছো? 100 বার বলি 100 বার ডাকবো। ঠিক আছে ঠিক আছে, একবার আমি গিয়ে দেখছি তুমি কে। মেঠো পথে মেঠো সুরে, মেঠো পথে মেঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। মেঠো পথে মেঠো সুরে, মেঠো পথে মেঠো সুরে গান গেয়ে বেড়াবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। নিভে এলো ঘরের বাতি, পথে কলাম সাথে, অন্তর দিয়ে যে জন ডাকে আমি আছি তার সাথে। নিভে এলো ঘরের বাতি, পথে কলাম সাথে, অন্তর দিয়ে যে জন ডাকে আমি আছি তার সাথে। দয়াল বলে ও গো গুরু, কৃষ্ণ বলে ও গো গুরু, হরি কণা হবে আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো আমি বাংলার মেয়ে, মায়ের নাম গাইবো। একটা রাতে সুর বাজে বলেন কৃষ্ণ রাধা, ভক্তি ভরে যে জন ডাকে আমি আছি তার সদা।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আচ্ছা দিদি দেখো, কে যেন গান গাইতে গাইতে কথা বলতে বলতে বাড়ির ভেতরে সাঁধে গেল। আমার তো ঠিক দেখা যায়নি আর শোনা যায়নি। কে যে বাড়ির মধ্যে প্রবেশ করলো বুঝতে পারিনি। আচ্ছা কে বলো তো তুমি? আচ্ছা তুমি কে বলো তো? দিদি কে বলো তো? যেন আইলা ঝড় আইলো না আমফান। তুমি কে বলো তো? তুমি কে বলো তো? আমি আমি ভুলেইছি তোকে দেখে আমি কে। আচ্ছা ও দিদি কি কথা বলো, একে তোমরা চেনো? আমাকে চেনো? আমি কে বলো দেখি? জানা ঘরে বুড়ি। হলো জেনা ঘরে বুড়ি কি দূর তোর ওলান হেমর জেনা ঘরে নেবে, আমি বড়াই বুড়ি করে জেনা ঘরে বুড়ি, সে বলে মন্ডল ঘরে বুড়ি, সে বলে মাতি ঘরে বুড়ি। আমি হলাম টোটেলে বড়াই বুড়ি। আচ্ছা আমি হলাম বৃন্দাবনের বড়াই বুড়ি, বুড়ি মাসি, কেউ বলে বুড়ি মা। আচ্ছা এবার বলো তো ফুটকি তুমি কে? আমায় তুমি চিনতে পারছো না? না গো। আরে আমি তো সেই জুটিলা মেয়ে কুটিলা। ওরে বাবারে, সেই আমার জটিলা বোনের মেয়ে কুটিলা। হ্যাঁ গো। ওরে বাবারে, সেই ছোট্টবেলা জানো দিদি, সেই ছোট্টবেলা মেয়েটাকে দেখে গিয়েছিলাম। এই ক বছরে লকডাউন, তারপরে কাজকর্ম, শরীর টরীর খারাপ হয়ে গেল, আসতে পারিনি। ক বছরের মধ্যে মেয়েটা কত বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা কুটিলা, বলো। বেশ বেশ, তুমি আরো বড় হও। আমি একটা কথা বলি কি, তোমার মা ভালো আছে? মা আমার শ্যামা আমাদের খুব ভালো রয়েছে। আপনি ভালো আছেন? কি? আপনি ভালো আছেন? আছন আছুন? হ্যাঁ আমি ভালো আছি। মাসি আগে ভালো আছো তো? মাসি মোটামুটি এখন হাসি খুশি। মাসি তারপরে কি হবে? নো রিস্ক নো গ্যারান্টি। কি? চিরে যায় জিন্দেগি। মাসি হ্যাঁ কথা কিন্তু রাখতে হবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব চেষ্টা করব। তো একটা কথা বলি কুটিলা, বলো। তুই গাছ দিকে আয় না, আমি তো তোর মাসি, তোর হ্যাঁ, মার মাসি মতো। তো, মাসি। তো টেনশন করিস কেন? আচ্ছা বলো। দেখ, এই তোর মা ভালো আছে, তুই ভালো আছিস, সকলে ভালো আছে। আমরা সবাই খুব ভালো দেখ আছি। হাউড়ি, আমি একটা কথা বলি, সেই কতদিন আগে তোদের বাড়িতে এসেছিলাম। একটা গোপন কথা বলতেছি, মোটে ডিস্টার্ব করিনি। দেখ কতদিন আগে এসেছিলাম। হ্যাঁ যে কথা বলছিলাম, দেখ কুটিলা, সেই কতদিন আগে তোদের বাড়িতে যখন এসেছিলাম, হ্যাঁ, তো এসেছিলে। সেদিনের কথা তোর মনে আছে? একটা ছোট্ট কুঁড়ে ঘরে তুই, তোর মা, তোর দাদা মিলে কি কষ্টে দিন কাটাতিস। আর আজকে এসে দেখি বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছিস। আচ্ছা বল না রে, সত্যি করে এই ক বছরের মধ্যে কোথায় পেলি এত টাকা, আর কতগুলো ঘর বাড়ি বানালি? যদি আমায় একটু খুলে খুলে বলতিস তাহলে শুনে আমি একটু চেষ্টা করতাম। মানে গরিব মানুষ তো, অঞ্চল থেকে বাঁশ দেয় না। কি দেবে? আবাস আবাস, ইন্দিরা বাঁশ, ওই যে ইন্দিরা বাঁশ না কি বলে, যে আমাকে বাবু দেয়নি, আমার নামে সরকারি কিচ্ছু নেই। কিছু দেয়নি? না এমন কি, ওই যে ভাতারও ঢুকেনি। ধুর, হ্যাঁ ভাত আর কি? কি? আরে ভাতা টাকা। সৌ ভাতারের টাকা আর কি। দিদি কত লোককে দিচ্ছে, আমি বলতেছি বয়স হয়ে গেছে, একটা ভাতারের ব্যবস্থা করে দাও তো। দিদি আমার কথা কেউ আর শুনে না। চিন্তা করে দরকার নেই, এবার তুমি দেবে। মাসি তুইও কথা বলতেছ। হ্যাঁ গো। মোর পাড়ায় সে মদনের বৌমা, সেদিন সে অঞ্চলে গেছে, তাকে অঞ্চল প্রধান কি বলতিছে, কি? বলে তোমার ভাতার মরবে কি মরবে না, তুমি বিধবা ভাতার নামটা লিখে দিয়ে যাও। হ্যাঁ রে, বলা যায় না। এখন তাকে সে বয়স কম বলে তাকে ডেকে ডেকে ঝেঁঝে যেতে দিচ্ছে, আর আমার যে বয়স হয়ে গেছে মরার গত ধরে সে আমাকে দিতে চায় না। মাসি হ্যাঁ। চিন্তা করে দরকার নেই, দেবে। দিবে? আরে আমায় তো দিয়েছে, তোমাদের দেবে না? আচ্ছা তাহলে বল, তোরা এত সুন্দর ঘর বাড়ি কি করে বানালি? কি করে বানাচ্ছি? হ্যাঁ। ভালো লেগেছে তো দেখে? আরে হেভি লাগছে। ও মাসি হ্যাঁ। তুমি তো ভালো করে জানো, আমরা গোয়ালা ঘরে ওই দধি দুগ্ধ বেচা কেনা করে না, হ্যাঁ। চারখানা বাড়ি বানিয়েছি। চারখানা? হ্যাঁ। ওমা বলে কি গো, আমরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে একখানা বাড়ি বানাতে কত ধার দেনা করে ফেলতে হয়, এরা সামান্য দধি দুগ্ধ বেচে কেনা করে একেবারে চারখানা বাড়ি বানিয়েছে। আজকে আমরা জানবো শুনবো এই চারখানা বাড়ি কেমন, আর এই চারখানা ঘরের মধ্যেই
আসল ঘরখানা আছে কিনা ওই এক এক করে বলতো শুনি কুটিলা। শুনবে কি গো মাসি, বল। ভালো করে দেখে নিও। একেবারে দেখাতে চাস? বল বল বল। এটা হলো মায়ের বাড়ি। আচ্ছা আচ্ছা বেশ। ও পাশে দেখো পেছনে বাবার বাড়ি। ওটা আমাদের থাকার বাড়ি ও গো। আচ্ছা আচ্ছা, মায়ের বাড়ি ওটা থাকার বাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ও পাশে হ্যাঁ। খাওয়ার বাড়ি, ওই দিকটা দেখছো? ও আচ্ছা আচ্ছা, ওটা কুকিং রুম। হ্যাঁ ওখানে। আচ্ছা, আর আচ্ছা। এ পাশে দেখেছো হ্যাঁ। আমাদের মন্দির গো। ও এটা তোদের মায়ের মন্দির। এটা আমাদের বাহ, মায়ের মন্দির। মন্দিরটা কিন্তু খুব মনের মতো করে বানিয়েছিস। ভালো লেগেছে দেখলে তো মাসি? একেবারে প্রাণে জুড়িয়ে যায়। কিন্তু কুটিলা, আমি একটা কথা কি বলি জানিস? কি গো? এই থাকার ঘর, খাওয়ার ঘর, শোয়ার ঘর তো অনেক হলো, এই ঘরগুলো বাদে আমাদের যে আরো একটা ঘর আছে সে কথা কি তুই জানিস? আরো আছে? ও মাসি বলো না গো, আমি শুনতে চাই তাড়াতাড়ি করে। সেটা হলো এই মানব দেহ ঘর। ধ্যাৎ! মানব দেহ আবার ঘর হয় নাকি গো? ওরে পাগলি, এই মানব দেহটাই তো হলো আসল ঘর। হয় এত বাচ্চা চাপ দুটো যেটা কম করে লিবা যায় নাকি? কাঁড়ি কাঁড়ি ছোট ছোট বাচ্চা, বাচ্চার জান ধরে ছটফট করবে। ঘরে বাচ্চা, বাইরে বাচ্চা, ভিতরে বাচ্চা, বাইরে বাচ্চা, সব জায়গায় বাচ্চা। বাচ্চা অস্থির, বাচ্চার মা আউরালি। আচ্ছা বলি শোন, বলো। এই মানব দেহটাই তো হলো আসল ঘর। যাক, পাই নাই পাই মোটামুটি ধরে লিছি, ভাগের জিনিস দিদি। এই পৃথিবীতে এই যে সকল ঘর বাড়ি আমরা দেখি, ইট কাঠ পাথর দিয়ে কত সুন্দর করে মানুষ ঘর বানায় তো। এই ঘর যদি ভেঙে যায়, আবার তোমার অর্থ থাকলে তুমি আবার দ্বিতীয়বার করে নির্মাণ করতে পারবে ও মা। কিন্তু ভগবানের দেওয়া এই যে মানব দেহ ঘর, হ্যাঁ, একবার যদি ভেঙে পড়ে যায়, এই পৃথিবীতে আছে কি এমন কোন কারিগর, এমন কোন বন্ধু এমন একটা সুন্দর মানব দেহঘর আবার সৃজন করতে পারে? ঘরের একটা কড়ি কাঠমা যদি নষ্ট হয়ে যায় পরিবর্তন করতে পারো, চোখটা পরিবর্তন করা যায়, তাই না? হাতটা ভেঙে গেলে সোজা করা যায়, কিন্তু যদি ঘরটা টোটালি ভেঙে পড়ে যায়, এই পৃথিবীতে এমন কি কেউ আছে? তাই এমন সাধের মানব দেহঘর, এমন দুর্লভ মানব দেহঘর যে কারিগর বানিয়েছে, তাকে আমার অন্তরে সশ্রদ্ধ নিবেদন জ্ঞাপন করে কি বলি জানিস? কি গো? কুটিলা কোনে কারিগর বানাইছিল, ওই না কোনে কারিগর বানাইছিল এমন মজা দেহ ঘর। তোমায় ধন্য ধন্য, ও তোমায় ধন্য ধন্য ও হে কারিগর, তোমায় ধন্য ধন্য ও হে কারিগর। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর, কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ। ধন্য 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 ও হে কারিগর, তোমায় ধন্য ধন্য ও হে কারিগর। তুই খুঁটিতে বাঁধা জীবন, তাতে ঘুরে বেড়াই সারা ভুব। দুই খুঁটিতে বাঁধা জীবন, ঘুরে বেড়ায় সারা ভুবন। আহা তুই খুঁটিতে বাঁধা জীবন, দেখো ঘুরে বেড়াই সারা ভুব। খুঁটি ভেঙে গেলে কোনোদিন, খুঁটি ভেঙে গেলে কোনোদিন, আরে পড়ে গেলে কোনোদিনও ভেঙে যাবে তোর দেহ। বানাইছিল বানাইছিল এমন সাধের ঘর, উঠিল বানাইছিল এমন সাধের ঘর। এই ঘরের দরজা নটা, দেখো সব সময় তার খোলা দুটা। এই ঘরে দরজা জানটা, সব সময় তার খোলা খুঁটা।
দরজা বন্ধ হলে কোনোদিনও বন্ধ হলে কোনদিন আরে বন্ধ হলে কোনোদিনও ভেঙে যাবে করতে হবে বানাইছিল হরি বল বানাইছিল এমন সাধের ঘর কুটিলা বানাইছিল এমন সাধের ঘর বলি কোন কারিগর কোন কারিগরে বানাইছি এমন মজার দেহ বানাইছিল এমন সাধের ঘর কুটিলা বানাইছিল এমন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। ও কুটিলা ও জটিলা দে কুটিলা দে জটিলা জটিলা দে এই মধুরাদপি মধুর হরিনাম তথা ভগবানের নাম প্রচার এটা কিন্তু বাঙালি তথা হিন্দু সনাতন ধর্মের একটি ঐতিহ্যপূর্ণ সম্পদ। এটা হলো আমাদের ঐতিহ্য, এটা হলো আমাদের পরম্পরা, এটা হলো আমাদের মূল সম্পদ, তাই না? এই হরিনাম সংকীর্তনে এত আনন্দ আপনি অন্য কোথাও পাবেন না। তাই মন দিয়ে শুনো ধাম তত্ত্বের বিচার, দেহ মধ্যে বৃন্দাবন সর্বসিদ্ধিসার, বাহ্যেতে 84 ক্রোশ বৃন্দাবন রয়, দেহ মধ্যে সেই সব করিব নির্ণয়। অর্থাৎ যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা রয়েছে প্রতিটি মানব দেহ ভাণ্ডে। জানতে হলে বুঝতে হলে সময় থেকে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, কারণ জগতে সদ্গুরু দুর্লভ। অনেক প্রকারের গুরু পাওয়া যায়, উত্তম গুরু, মধ্যম গুরু, নিম্ন গুরু, কিন্তু জগতে সদ্গুরু দুর্লভ। সেই সদ্গুরু চরণাশ্রিত হলে, গুরুদেব কৃপা করলেই তবেই ভগবানকে জানা যায়, হরিনামকে জানা যায়, কৃষ্ণ নামের মহিমা পাওয়া যায়, তাই না? কারণ দেহ ছিল শ্মশান সমান, দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, আর সেই বাগানের ফুলে আমার গৌর গোবিন্দের সেবা হয়, আমার রাধা মাধবের সেবা হয়, আমার গুরুদেবের চরণ সেবা হয়, তাই না? দেখবেন পথের দুপাশে কত ফুল ফুটে থাকে। মা তাহলে পথের দুপাশে কত ফুল ফুটে থাকে, কত ফুল অকালে ঝরে যায়, সমস্ত ফুল কি ভগবানের চরণে ঠাঁই পায়? সেই মানুষের জীবন ধন্য যে সময় থেকে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করেছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাসি হ্যাঁ, কিসের জন্য এসেছো একবার বলো। আমি একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আনন্দের সংবাদ? আমি এমনি তোদের বাড়িতে গল্প করতে আসেন, গল্প করার টাইম আমার নেই, বুঝলি? কি নেই? টাইম, এই যে টাইম, সেই হলো গল্প করার মতো আমার একদম টাইম নেই। আমি তোদের বাড়িতে একটা আনন্দের সংবাদ নিয়ে এই বয়সে ছুটে এসেছি। আনন্দের সংবাদটি বলে তাড়াতাড়ি করে কেটে পড়ো। বেশ বেশ, কি জানিস কুটিল, আমি না অদ্য প্রভাতে মানে আজকে ভোর ভোর একেবারে ওই মথুরার বাজারে গিয়েছিলাম। তুই তো জানিস আমি প্রত্যেকদিন মর্নিং ওয়াক করি। হ্যাঁ, আমি ছুটতে ছুটতে হাঁটতে হাঁটতে মনে ওই মথুরার বাজার যাই, আবার বৃন্দাবনে ফিরে আসি। তাই? তা আজকে যখন বাজারে গিয়ে শুনলাম, দেখি না ভোরের বেলা ওই কংসরাজা চোর ঢোল পিটিয়ে যাচ্ছে। ওই কি কি গো, আরে কি বলেছে? ওই তো এখনো হাটে ঢোলটা বাজছে। যে দধি দুগ্ধ বাড়িতে পড়ে পড়ে নষ্ট হতো, সেই দধি দুগ্ধ একেবারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে। তাড়াতাড়ি করে দধি পসরা নিয়ে আমার সঙ্গে মথুরা বাজারে চল। মাসি, আরে কোথায় চলে যাচ্ছ তুমি? আমাকে ডেকে ওইদিকে চলে যাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? তাহলে বাজার যেতে, বাজার আরে শেষ। যাওয়ার মতো তো কেউ নেই আজকে। কে যাবেটা বলো তো, তুমি বলো কে যাবে? কি গো দিদি, কে যাবে বলো তো? আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে। দিদি, এদের বাড়ি থেকে বাজার যাওয়ার মতো কেউ নেই গো। আই মানে তুই যেতে পারবি না? আমিও যেতে পারবো না, মাও যাবে না। তাছাড়া দাদা তো সেই পাথানে থেকে কোনোদিনও যায় না, না, যাবে তোর তো দাদা কিনে আমরা সকল মেয়েরা যাবো, একটা বেটা ছেলে গিয়ে কি করবে? ও মাসি, হ্যাঁ।
কি করে যাবে বলো তো? আচ্ছা, বলি শোন। অনুষ্ঠানে লেগে গেছে, যেতে পারবে না কেউ। আচ্ছা ও মায়েরা, বেশ বেশ ঠিক করেছে, ভালো করেছিস। আমি বলে একেবারে অতি উত্তম করেছিস। মাসি। কিন্তু কুটিলা কি জানিস আমি কি বলি? কি গো? আজকে তোরা আমাকে বিশ্বাস করে আমার সঙ্গে পাঠিয়ে দে। আমি যে পথে ওই মথুরার বাজারে যাব, নন্দের বেটা কেসটা তো দূরের কথা, কাক পক্ষীও টের পাবে না, শুধু বিশ্বাস করে মাসি, হ্যাঁ আমার অনেক কিছু শর্ত আছে, সেগুলো মেনে যেতে হবে, না হলে কিন্তু পাঠাবো না। বেশ 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 বেশ, আমি একেবারে এক কথায় রাজি। তোদের কি কি শর্ত আছে, কি কি কন্ডিশন আছে, এক এক করে বল। সমস্ত নির্দেশ মেনে তারপরে যাব বাজারে, বল। তাহলে আজ থেকে মেনে চলো মাসি। বল বল বল। আঁকা বাঁকা পথে যাবে না, বেশ কালো মেঘের দিকে তাকাবে না, বেশ। সন্ধে হওয়ার আগে হ্যাঁ। বৌদিকে যেমনটি নিয়ে যাবে তেমনটি বাড়ির ভিতরে। বেশ বেশ বেশ, যা বলেছিস উত্তম বলেছিস। এই তো একেবারে গুণবতী ননদিনীর মতো কথা। ঠিক আছে কুটিলা, তুই অনেক কিচ্ছু ভাবিস না। আমি তোদের বাড়ির বৌমাকে নিয়ে যাওয়ার সময় তোদের বাড়ির যা কিছু নিয়ম কানুন সব কিছু বলে কয়ে। কি হলো? এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। আরো বাকি আছে। দিদি আর ও বেনের ব্যাপার না, মাসি, সত্য। বল। আমরা কার ভক্ত বলো তো? তোরা 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 তো ওই শ্যামা মায়ের ভক্ত। ঠিকই বলেছো মাসি গো। আমরা শ্যামা মামা ছাড়া কিছুই বুঝি না বলো। হ্যাঁ। আমাদের বাড়ি বউটাকে যখন ওই মথুরা বাজারে নিয়ে যাবে, হ্যাঁ এখানে কি দেখেছো মন্দির, হ্যাঁ। তাহলে শ্যামা মা জয়গান দিয়ে দিয়ে যাবে মাসি। ও এই কথা। হ্যাঁ। বেশ 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 বেশ, তোরা মন দিয়ে শোন কেমন করে আমরা শ্যামা মায়ের জয় গুণ গান গাই। কেমন? মাসি, আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম। প্রাণ ভরে গাও সবাই তারি গুণ গাও, প্রাণ ভরে গাও সবে তার গুণগান, আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার নাম। শ্যামা মার শ্যামা মার, শ্যামার, শ্যামা মার, শ্যামা মার। শ্যামার, শ্যামার। বলো শ্যামা মায় কি, জয়! মনসা মাতা কি, কার্তিক নিউতি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মাসি, বল কি আমার মহে? ভীষণ মাথা যন্ত্রণা করছে মাসি গো। মাথা যন্ত্রণা? আমি আর দাঁড়া, তাহলে বিদ্যুৎ বামের ব্যবস্থা করো। বিদ্যুৎ বাম কেটে গেলে, ছড়ে গেলে, ফেটে গেলে। একবার চুপ। এতক্ষণ ঠিক বলে দিয়েছিলে, একবার ফাটাফাটি হয়েছিল, লাস্টে যেন একটা কি বিড়বিড় করে বলে দিলে মাসি ও গঙ্গা। আচ্ছা দিদি, তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো কেন এত রেগে গেছে? শ্যামা মায়ের জয় গুণগান বলছি, কার্তিক জিউ বলছি, মনসা মাতা বলছি, ঠিক আছে। যেই বলছি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এর গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। মাসি, মানে হরি নাম শুনলে, ওই কৃষ্ণ কথা শুনলে এদের গায়ে জ্বালা ধরে। একদম আমার সহ্য হয় না, বলো না মাসি, আমার অসহ্য যেন। তোরা কালী মায়ের ভক্ত তো? বেশ বেশ ঠিক আছে, একবার বলছি বলছি ভুল করে, আর 5 বার বলার পর বন্ধ করছি। কি? যাও। মাসি, এবার তাহলে আমাদের হাসি মুখে ফাঁসি মাসি দে। গো, ফাঁসি দেবো না গো তোমায়। ও তুমি আমার কি মিষ্টি মিষ্টি মাসি। মাসি, মাসি আমার একটা কথা শোনো, বন্ড বন্ড। তাহলে সাবধানে করে নিয়ে যাবে, আরে সে আর বলতে, মাঝি করে নিয়ে যাবে, একেবারে মাঝি করে নিয়ে আসবে। একেবারে। আমি এখন আসি। যাও। জয় যাও। সে মামা, জয় সে মামা। জন্মের মতো বিদায়ী হও। পরি